এখানে বাসা হারিয়ে ফেলছি, কিছুই বলার নাই আর কি বলবো এখানে। আজকে শেষ ম্যাচ। হ্যাঁ শেষ ম্যাচে তো ভরসা নিয়ে আসছি, বাট ভরসা তো হারিয়ে ফেলছি। আমাদের আমরা শেষ ম্যাচে ভরসা নিয়ে আসছি, বাট যে ভরসা আনছে ওইবার শেষ করে দিছে। এই যে যাত্রীটা গায়ে দিছে এটা শেষ করে দিছে বলতেছি। দেশও শেষ, আজকে খেলাও শেষ। না আর কি কি বলবো? দেশের স্বপ্ন শেষ, দেশের স্বপ্ন শেষ। 300 এবারে চাই আমরা খেলা দেখে যাবে না, যতদিন জাকির ভাই না ভালো রান করবে আমরা খেলবো না। আমরা চাই জাকিরকে বর্তমানে কয়েকদিন বেঞ্চ টিমে রাখুক, ও শিক্ষা হবে, কারণ আমরা এটাই আশা করিনি। আমরা আমাদের কাজ করে ফেলে 300 আসছি খেলা দেখার জন্য, আমার টাকা উঠে গেছে। হ্যাঁ অবশ্যই ভালো, অবশ্যই ভালো, অনেক ভালো। আজকে তাহলে যে কেসটা আছে আমার খুব খারাপ লাগছে আসলে। আমি তাহলে ওর ফ্যান, কিন্তু ওর কাছে বেশি খারাপ লাগছে। আশা করবো ও ভালো একটা কাম ব্যাক দিবে, সে আশা করি। আসসালাম। আমাদের সাব্বিরকে চাই ভাইয়া, সাব্বিরকে ছাড়া আমাদের দল টিকবে না ভাইয়া। সিন্ডিকেট বন্ধ করেন ভাইয়া, সিন্ডিকেট বন্ধ করেন। সাব্বিরের পাওয়ারই নেই ভালো ভাই, ঠিক আছে ভাইয়া। তাহিদ হৃদয় বা জাকির আলীর পরিবর্তে জাকির আলীর পরিবর্তে সাব্বিরকে আমরা চাই। সাব্বিরকে চাই জাতীয় দলে, বাঁচান ভাই, দলকে বাঁচান, সাব্বিরকে চাই ভাই। যে কোনো চা ব্রেকে 20 ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। হতাশ এগুলো হচ্ছে যে আগের ওই টিমটা নাই। মাসাবি যেবার হারার আগে ম্যাচ হারতো না, এরা হারার আগে হেরে যায়, আগের ওই মেন্টালিটি নাই যে হারতে হবে, হার জিত আছেই স্বাভাবিক, কিন্তু এরা কেন জানি না মাঠে 100% দেওয়ার মেন্টালিটি একজনেরই নাই। এতে বডি ল্যাঙ্গুয়েজে বলে যে এরা হারার জন্যই নামে, হারতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু হারার আগে ম্যাচটা কেমনে হেরেছে একটা ম্যাচ। মাশরাফি তামিমদের যে একটা অ্যাটিটিউড ছিল, যে একটা মেন্টালিটি ছিল যে হার মানা যাবে না, এই ধরনের কোনো মেন্টালিটি এই টিমের নাই। मान सम्मान मर्यादा सत्यानाश कर दिया भाई, गजब बेइज्जती, इसका कोई इज्जत नहीं। সব থেকে সুখের জায়গাটা হলো বাংলাদেশ হারবে জানিও, আমরা টিকিট কাটি আজকে খেলাটা দেখছি ভাইয়া। অনেক টাকা দিয়ে কিনে অনেক দূর থেকে আসছিলাম, 3টা ম্যাচ হারে গেছে, এখন কষ্ট লাগে আমাদের, অনেক কষ্ট। সিন্ডিকেট বাদ দেন, সিন্ডিকেট বাদ দিয়ে সাব্বিরকে দলে ঢুকেন। সবার সালাউদ্দিনের পদত্যাগ, কোচ সালাউদ্দিনের ব্যাটিং কোচ, হ্যাঁ ওনার সিন্ডিকেট চলতেছে, বাংলাদেশ টিমের মধ্যে ওনার সিন্ডিকেট চলতেছে, সালাউদ্দিনের সিন্ডিকেট। জাকের উনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সে জাকের থাকা অবস্থায় বলছে জাকের কালো, জাকেরকে কেন নিচ্ছে না? জাকের বুড়া মাঠে এখন সিঙ্গেম চাপাচ্ছে, ওনাকে সিঙ্গেম চাপার জন্য নিচ্ছি। সাব্বিরকে হ্যাঁ একটা ম্যাচ চান্স দিচ্ছেন আপনারা না? একটা ও কোনো দলের জন্য দেখছেন? এই দলের খেলা গেছে, বি দলের খেলা গেছে, সাব্বিরকে দেখছেন? নাসিরকে দেখছেন? হ্যাঁ নাসির, সাব্বির, এদেরকে চান্স দেওয়া দরকার। হ্যাঁ আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমে সিন্ডিকেট চলতেছে, সিন্ডিকেট বন্ধ করতে হবে আগে। হ্যাঁ আমরা দেশি কোচ কেন চাই না? হ্যাঁ দেশি কোচ থাকা মানে সিন্ডিকেট, দেশি কোচের ইয়ে চাইতে হবে। সাব্বির আছে, নাসির আছে, আবিব হোসেন দুবো আছে। আমরা যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যেটা টিম থেকে যেটা আশা করছি আমরা এটা পাই নাই। এদের কারা যে তো নাথিং হবে, বাজে হবে, এটা আমরা কোনোদিন বিশ্বাস করতে পারি না। এই বাংলাদেশ টিমের উচিত এদের আরো খেলা এক্সপার্ট হতে হবে, এই খেলা দিয়ে এই সিরিজ জিতা সম্ভব না। হলো যে জাকির যেভাবে খেলে এভাবে বর্তমানে ক্রিকেট টুর্নামেন্টের ভিতরে এভাবে খেলা যায় না। জাকির তারপরে হলো যে তহিদ হৃদয়, তারপরে হলো যে আপনার এটা কিন্তু নাসুম, শামীম হোসেন পাটোয়ারি, এদেরকে বাদ দিয়ে, কেন সৌম্য সরকার তো অনেক ব্যাটা ছিল, সৌম্য সরকার তো লাস্ট ওডিআইতে ভালো একটা স্কোর করছে। সৌম্য সরকার কোন দিকে দিয়ে মানে খারাপ খেলে? সৌম্য সরকার তো অবশ্যই, সৌম্য সরকার ভালো একটা প্লেয়ার। আমাদের জাতীয় দলের ভিতরে আমাদের সাব্বির রহমানকে অবশ্যই ফিরতে হবে। সাব্বির রহমানের মতো ব্যাটসম্যান আমরা সারা জীবনে আমরা মিস করি। আরেকটা হলো যে আজকের ম্যাচে খুব খারাপ ফিলিং মিস করছে। তারপরে হলো যে আপনার মোস্তাফিজুর রহমানকে নেওয়া হয়নি, আজকে মোস্তাফিজুর রহমানকে খুব মিস করতেছি। তারপরে হলো যে আমরা তাসকিন অনেক বেশি রান দিতেছে, আর ফিল্ডিং খুব বাজে হয়েছে। এক কথা হলো ফিল্ডিং খুব বাজে হয়েছে, পুরা টিম আমাদের বাংলাদেশ টিমটা পুরা সিন্ডিকেটের ভিতরে ঢুকে গেছে। সিন্ডিকেট থেকে বের করে আনতে হবে বাংলাদেশকে। এক কথা হলো যে জাকির আলী যে খেলা খেলে, এই খেলা
কোনো জাতীয় দলের ভিতরে যায় না, একটা দলে যায়। আর আরেকটা জিনিস হলো যে আমরা সাকিব আল হাসানকে খুব মিস করি। সাকিব আল হাসানকে আমরা সম্মান দিতে পারতেছি না, কিন্তু বাইরের টুর্নামেন্টগুলো খুবই সম্মান দিতেছে। সাকিব আল হাসানকে IPL এর সম্মান দিতেছে, আমরা PCL এর সম্মান দিতেছে সাকিব আল হাসানকে। সাকিব আল হাসানকে আমরা চিনতেছি না। সাকিব আল হাসান অবশ্যই আমাদের বাংলাদেশে কামব্যাক করুক। আমরা সাকিব আল হাসানকে অনেক মিস করি এতটুকু। উপরে হচ্ছে আমি নিচে বসা, উপরে হচ্ছে প্রথমকে ক্রিকেট প্লেয়ার সাকিবকে নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছে, মানে তর্ক বিতর্ক হয়েছে। এরপরে এক পর্যায়ে গিয়ে ওরা নাকি যারা সাকিব সাপোর্টার ওরা আপনার জয় বাংলা স্লোগান দিছে, যার ফলে একটা পক্ষে এসে ওদেরকে মেরে রক্তাক্ত করে ফেলছে। পরক্ষণ আমি গেছি, যাওয়ার পরে দেখি যে উনি আহত, ওরা 3-4 জন ছিল। তানজিদ তামিম যে খেলাটা খেলছে ওই খেলা অনুযায়ী বাংলাদেশ আরো 30টা রান পিছিয়ে আছে ভাই। ওই 30টা রানের কারণে বাংলাদেশ আজকে ম্যাচটা হারতেছে, এটা 100% ভাই। আর আমাদের দিন শেষে একটাই দুঃখ, আমরা হতাশ আজকে। টানা 3টা ম্যাচের ভাইয়া আমরা বাকিগুলোর কথা বাদ দিলাম, কিন্তু আজকের ম্যাচটা অনুযায়ী ম্যাচটা আজকে জিতমু, কিন্তু ভাগ্য আমাদের এতটাই খারাপ, ওরা আমাদেরকে এতটাই হতাশ করেছে। আমরা অনেকটা আশা নিয়ে এই ম্যাচটা দেখতে এসেছি, পরপর 2টা ম্যাচ দেখার পর আজকে অনেকটা আশা নিয়ে এসেছিলাম বাংলাদেশ জিতবে, কিন্তু কথা বাংলাদেশের যে ব্যাটিংগুলো ওরা একদম খুব বাজে ব্যাটিং করছিল। আরো 15 থেকে 20টা রান যদি বাড়তি করতো আমরা ম্যাচটা জিততে পারতাম। মোস্তাফিজুর রহমানকে ওরা বসাই রাখছে, তাসকিন রহমানকে কেন নিছে? তাসকিন রহমান একটা ওভারে 18 রান দিয়ে পুরোটা খেলা নষ্ট করে ফেলছে। ওর মতো বাজি বলাই আজকে আর কেউ করে নাই। ওরা যেগুলো ক্যাচ মিস করছে, 4-5টা ক্যাচ মিস করছে, ওরা কিভাবে জাকির আলীকে প্রত্যেকটা ম্যাচ চার্জ দেওয়াতে ও বারবার ব্যর্থ হচ্ছে। দয়া করে টিম ম্যানেজমেন্টকে আমি দয়া করে বলতে চাই যে জাকিরকে অন্তত কয়েকটা ম্যাচ বসাই রাখুক, ওকে দল থেকে T20 থেকে বাদ দেওয়া হোক। ও বারবার ব্যর্থ হচ্ছে, বারবার ওকে ম্যাচে খেলানো হচ্ছে। ওর বদলে কি আর অন্য কোনো ব্যাটসম্যান নাই নাকি যে ওকে কেন বারবার নেওয়া হচ্ছে? কালকে আছে সৌদি থেকে ডাইরেক্ট এদিকে আছি, বাইরে না যাইয়া 6 বছর পরে কালকে সৌদি থেকে আসছিলাম, আইসে ডাইরেক্ট বাংলাদেশ বাসাতে নাই এইদিকে আসছি, কিন্তু বাংলাদেশ হারিয়ে গেছে। কি কইতাম জি একটা খেলা 4টা ক্যাচ উঠছে, সেটা কিভাবে মিস করবে? 4টা ক্যাচ উঠছে, 4টা মিস কতগুলো